রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে জামায়াত ইসলামী। এতে আহত হয়েছেন একাধিক গণমাধ্যম কর্মী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি, জামায়াত ও এনসিপি। পুলিশ জানায় বিভিন্ন স্থানে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের উপর এই হামলা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের ধানমন্ডি শাখার নেতাকর্মীদের। এতে আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। আমি সেই কথার প্রতিবাদ করছি যে আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন না। এরপরে জামাতের নেতা কর্মীরা আমার উপরে আক্রমণ করে। আমি জামাত দুইটা সাংবাদিক, এরপরেও তারা আমাদের চেষ্টার ফলে একটা পর্যায়ে থেমেছে। এখন আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে এর আগে এই এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত ঘোষণা দেয় যে কোনো মূল্যে প্রতিহত করা হবে আওয়ামী লীগকে। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে এরা জীবিত থাকতে বাংলাদেশে ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না। আর কোনোদিন স্বৈরাচার ফিরে আসবে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল করেছে জুলাই আন্দোলনকারীরাও। তারাও ঘোষণা দেন আওয়ামী লীগকে প্রতিহত করার। চোখ দিয়েছি, হাত দিয়েছি এই বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির জন্য। আমরা তাদেরকে আর এই বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি না। তারা আর বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক কার্যক্রম চালু না করতে পারে, কোনো মিছিল, কোনো মিটিং না করতে পারে, তারই প্রতিবাদে আমরা সমস্ত জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছি। এদিন রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে রয়েছে 18,000 পুলিশ, 6 জেলায় সেনাবাহিনী আর 5 জেলায় মোতায়েন আছে বিজিবি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।